আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, সবাইকে আমার আন্তরিকতার সাথে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ইউটিউবে থাম্বনেল দেখেই ভিডিওতে প্রবেশ করেছেন। আজকে কি বিষয় নিয়ে ভিডিও হবে আপনারা সবাই ইউটিউবে থাম্বনেল দেখেই আপনারা ভিডিওতে প্রবেশ করেছেন। ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন তাহলে আমরা আলোচনার দিকে ফিরে যাই। বলছেন যে অপবিত্র জিনিস পবিত্র করার অপবিত্র জিনিস পবিত্র করার জন্য কি কি দরকার, কি করতে হবে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন তাহলে শোনা আসি। মশলা হচ্ছে দেহে বা বস্ত্রে যদি গাঢ় বীর্য লাগে, শুকিয়ে যায় এবং তার সাথে যদি পেশাব মিশ্রিত না থাকে, তবে তা না ধুয়ে শুধু রগড়িয়ে নিশ্চিত করে দিলে পাক হয়ে যাবে। কি বলছে, দেহের কোনো বস্তুতে তোমার যে লেবাস তুমি পরে আছো সেই লেবাসে যদি কোনো বীর্য লেগে যায়, ধাতু যদি লেগে যায়, তাহলে ওই ধাতুর জায়গাটা বা অন্য কোনো জায়গায় পেশাব যদি লেগে থাকে তাহলে হবে না। যদি না লেগে থাকে, তো বীর্য যদি থাকে তাহলে বীর্যটাকে তুমি লগড়িয়ে নিঃস্ব করে দাও, তুলে দাও। তুলে দিলে তোমার এই জিনিসটা পাক হয়ে যাবে। কিন্তু ওই জায়গাটা যদি প্রস্রাব লেগে থাকে, পাক হবে না। তারপরে বলছেন, কিন্তু ভেজা থাকলে বা কিছু পেশাব মিশ্রিত থাকলে তা ধৌত না করলে পাক হবে না। তুমি যে বস্তুটা পাক করতে চাইছো, যে তোমার কাছে কোনো বস্তু এখন নেই, যে বীর্যটা লেগে গিয়েছে ওটা শুকনো হবে এবং শুকনো হয়ে তুমি তুলে দেওয়ার চেষ্টা করছো, যে তুলে দিলে হাদিস অনুযায়ী ওটা পাক হয়ে যাবে। কিন্তু ওই বস্তুটা যদি ভিজে থাকে, ওই লেবাসটা যদি তোমার ভিজে থাকে, কোনো কিছু লেগে ভিজে গিয়েছে, পানি না অন্য জাতীয় জিনিস তোমার দেহের বীর্য পানি লেগে ভিজে গিয়েছে বা পেশাব লেগে ভিজে গিয়েছে, সে ভিজে গেলে সেটা আর অপবিত্র থেকে পবিত্র আর হবে না। কি বলেছি বোঝা গেল? তাহলে আমরা যদি বীর্যটা লাগে, ওটা যদি শুকনো হয়ে যায়, শুকনো হয়ে লগুড়িয়ে তুলে দিলে তখন সেটা পাক হবে। তারপরে বলছেন যে তোমার বীর্য রয়েছে এবং তোমার পেশাব ও তোমার বস্ত্রে লেগে গিয়েছে, সেই সময়ে তোমার ওই লেবাসটাকে ধৌত করা ফরজ হয়ে যাবে, ধুয়ে দেওয়া ফরজ হয়ে যাবে। ধুয়ে দিয়ে তারপরে পড়তে হবে। এমনি যদি সিম্পল যদি তোমার বীর্য লাগিয়ে শুকিয়ে যায়, তাহলে ওটা ঘষে দিলে ওটা পবিত্র হয়ে যাবে। ঘষে নিঃস্ব করে দিতে হবে, যেন কিছু বোঝাও না যায়, যেন নিঃস্ব করে দিলে তাহলে ওটা তোমার পাক হয়ে যাবে। কি বলেছি তাহলে বোঝা গেল? তাহলে এইটাই আজকে আমাদের ভিডিও ছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং এইসব কাজ থেকে যেন আমরা দ্রুত থাকি ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।